প্রতি বছর বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকা প্রকাশ করা বিখ্যাত টাইম ম্যাগাজিনের মর্যাদাপূর্ণ 100 জনের তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। 1999 সাল থেকে ম্যাগাজিনটি প্রতি বছর এই তালিকাটি প্রকাশ করে আসছে। নাহিদ ইসলামের সম্পর্কে টাইম ম্যাগাজিন লিখেছে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী 100 ব্যক্তিদের মধ্যে নাহিদ ইসলামের স্থান পেতে 26 বছর বয়সও হতে হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা শেষ করা ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ শুরু করেছিলেন। আন্দোলনের অনেক নেতাদের মধ্যে নাহিদ ইসলাম অন্যতম। বাংলাদেশের কুখ্যাত গোয়েন্দা সংস্থা দ্বারা নির্যাতনের শিকার হওয়ার পরে জনমানুষের কাছে তার পরিচিতি আরো বাড়তে থাকে। এই আন্দোলনের কিছুদিন পর তিনি হাসিনাকে অবশ্যই পদত্যাগ করতে হবে বলে ছাত্রদের এক দফা দাবি তোলেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। টাইম ম্যাগাজিন বলছে, 15 বছরের কর্তৃত্ববাদী শাসনে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে, এখন তাকে মেরামতের চ্যালেঞ্জ নিতে হচ্ছে নতুন সরকারকে। এ বিষয়ে নাহিদের ভাষ্য, আমাদের নতুন প্রজন্মের পালস বুঝতে হবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতার যে পালাক্রম, অবশ্যই তার অবসান হতে হবে। আমাদের সামনে এগিয়ে যেতে হবে। নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, সেই সাথে তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কর্মরত রয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে দেশব্যাপী শুরু হওয়া গণবিক্ষোভে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের একজন হিসেবে বিবেচিত শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা ছাত্র আন্দোলনের অন্যতম দৃশ্যমান মুখ ছিলেন নাহিদ ইসলাম। 9 দফা দাবিতে আন্দোলন শুরু হলে তার সামনের সারিতে দেখা গেছে নাহিদকে। শেখ হাসিনার ইস্তফার দাবি নিয়ে ডাক দিয়েছিলেন ঢাকা চলো। সেই ডাকে দেশজুড়ে কারফিউয়ের মধ্যেই পথে নেমেছিলেন লক্ষ লক্ষ মানুষ। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।